আমাদের টিমটার সবগুলোই হচ্ছে গিয়ে আন্ডা বাচ্চা, মানে ছোট ছোট লাড্ডু গুড্ডু। ব্যাট নিলেই আসলে ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে থাকি, তো ব্যাট নিয়ে আমার ভরসা নেই, বাট বোলিংয়ে একটু কনফিডেন্স আছে। খেলে না দেখাতে পারলেও ফেস অ্যান্ড রিয়াকশনে, যেহেতু অ্যাক্টিং করেছি, রিয়াকশনে একটু চেষ্টা করব সামনের মানুষকে ভয় দেখানোর। আমার খালি একটাই ভয় যে আমার থেকে যারা একটু লম্বা তারা বল নিয়ে আসলে আমার একটু ভয় লাগে, তো ওই ভয়টা কাটানোর ট্রাই করছি। তো যে আমার থেকে ভালো খেলে তার খেলে আমার ভালো লাগে। সাকিবুল হাসান, মুশফিকুর রহিম ভাইবটা মনে হয় নিজেদের মাঝখানে আমরা পাচ্ছি, আর ওই ভাইবেই যাচ্ছি। দ্বিতীয়বারের মতো বলবো যে তারকাদের নিয়ে আবার ক্রিকেটের আয়োজন হচ্ছে, প্রথমবারের মতো আপনি অংশগ্রহণ করছেন, কেমন লাগছে? অনেক অন্যরকম, কারণ আমি আগে কখনো ক্রিকেট খেলিনি, আমার জন্য ভেরি নিউ। তো ওই 2-3 দিন ধরে প্র্যাকটিস করতেছি। আমার কাছে প্র্যাকটিস করার পর মনে হয়েছে যে আমি একটু ক্যাচটা ভালো ধরতে পারি আর বলটা ভালো করতে পারি। ব্যাট নিলেই আসলে ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে থাকি, তো ব্যাট নিয়ে আমার ভরসা নেই, বাট বোলিংয়ে একটু কনফিডেন্স আছে। আজকে প্র্যাকটিস করে আমার মনে হচ্ছে যে এতদিনে একটা, মানে যদি ক্যাচ ধরে কাউকে উইকেট ফেলতে পারি তাহলে আর কেউ, ওই চিন্তাটাই আছে। আপাতত এখানে অনেক ভালো ভালো প্লেয়ার্স আছে যাদের থেকে আমরাও শিখছি, তো মোটিভেটেড হচ্ছি, দেখছি আরও কয়েকবার প্র্যাকটিস করা লাগবে। কার টিমে খেলছেন এবার? নাইট রাইডার্সের হয়ে খেলছি, প্রবীর দাদার টিম। আমাদের টিমটার সবগুলোই হচ্ছে গিয়ে আন্ডা বাচ্চা, মানে ছোট ছোট লাড্ডু গুড্ডু। আমাদেরকে একসাথে একই টিমে দেওয়া হয়েছে। টিমের সব থেকে সিনিয়র নাদিয়া আপু, সে খুব ভালো খেলছে, তো তার আন্ডারে হচ্ছে গিয়ে আমরা সবাই নুব। এখন আমরা ট্রাই করছি আমাদের বেস্ট, অ্যান্ড আপুও খুব হেল্প করছে, আর প্রবীর দাদাও খুব হেল্প করছে, কারণ তাদের আসলে সব দায়িত্ব আমাদের উপরে, বাট আমরা ট্রাই করছি আমাদের বেস্ট দেওয়ার, এটাই। তরুণরা সবসময় ভালো কিছু বয়ে নিয়ে আসে, সেই জায়গা থেকেই আসলে সেরকম চিন্তাভাবনা থেকে দলটা গোছানো কিনা? তরুণরা আসলে আমার কাছে মনে হয় যে বাকিরা হয়তো ভালো খেলবে, কিন্তু আমার মনে হয় যে ক্যামেরা আমাদের থেকে সরতে পারবে না আর কি। আমাদের যে অবস্থা, ব্যাট নিয়ে আমরা শুয়ে বসে, মানে যা অবস্থা, আমাদের মনে হয় যে এই জিনিসগুলো দেখে মানুষ অনেক হাসবে। অ্যান্ড আসলে আমরা এখানে এসেছি, এখানে সবাই তো প্রফেশনাল না, সবাই একটু মানুষকে আনন্দ দেওয়ার জন্য এসেছে, অডিয়েন্স যাতে খুশি হয়, তো ওই ফানি সাইডগুলো মনে হয় আমাদের টিম থেকে সব থেকে বেশি বের হবে। আমার কাছে মনে হয় যে আসলে আমরা সবসময় কাজে এত বিজি থাকি, তো কাজের বাইরে থেকে যে এরকম একটা আয়োজন করা হয়েছে, এখানে আসলে সবাই যারা আছে তারা প্রত্যেক দিন রেগুলার লাইফে অনেক কর্মব্যস্ততা নিয়ে ব্যস্ত থাকে, তো সবাই একই সাথে একই সময় এসে খেলছে। তো আমার কাছে মনে হয় যে সবার যেই ভিতরের বাচ্চা সাইডটা, ওইটা আরও সুন্দর করে বের হয়ে আসছে। সবাই মাঠে ছুটাছুটি করছে, না পারলে হাসাহাসি করছে, কেউ কাউকে মানে সবাই একসেপ্ট করে নিচ্ছে, এই ব্যাপারটা খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হয় যে খেলে না দেখাতে পারলেও ফেস অ্যান্ড রিয়াকশনে, যেহেতু অ্যাক্টিং করেছি, রিয়াকশনে একটু চেষ্টা করব সামনের মানুষকে ভয় দেখানোর। এখন সেটা সিয়াম ভাইয়া হোক বা অন্য যে কেউ হোক, আমার খালি একটাই ভয় যে আমার থেকে যারা একটু লম্বা তারা বল নিয়ে আসলে আমার একটু ভয় লাগে, তো ওই ভয়টা কাটানোর ট্রাই করছি। মাঠটা অনেক বড় মাঠ, দেখে মনে হচ্ছে যে আসলেই বাংলাদেশের সাকিবুল হাসান, মুশফিকুর রহিম ভাইবটা মনে হয় নিজেদের মাঝখানে আমরা পাচ্ছি, আর ওই ভাইবেই যাচ্ছি। পছন্দের খেলোয়াড় মুশফিক ভাইয়ের খেলা খুব ভালো লাগে, আর আমাদের যে সাকিবুল হাসান ছিলেন, ওনার খেলাও ভালো লাগে। সবার খেলাই আসলে কম বেশি ভালো, আমি তো আসলে কিছুই বুঝি না, তো যে আমার থেকে ভালো খেলে তার খেলে আমার ভালো লাগে।